কলকাতায় মহাযোগ, চারিদিকে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা মোতাবেক আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু এই যোগ দিবসে সামিল হয়েছেন। অন্যদিকে বলা যেতে পারে বাংলার পশ্চিমবঙ্গের মুকুটে কিন্তু একটা বড় পালক। একদিকে আন্তর্জাতিক স্তরে যেভাবে পশ্চিমবঙ্গকে জায়গা করে দেওয়া হয়েছে, রীতিমতো এই যোগ দিবসের অনুষ্ঠানের ফ্ল্যাগশিপ অনুষ্ঠান পশ্চিমবঙ্গ থেকেই হচ্ছে। ফলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে স্বাস্থ্য ক্ষেত্রে বা এই ক্রীড়া ক্ষেত্রে একেবারে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বৃহৎ অনুষ্ঠান হতে চলেছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে সারাদিন ব্যাপী যে ছবিগুলো আজকে দেখা গেছে, রীতিমতো প্রধানমন্ত্রীর বার্তা মোতাবেক আবার বৃদ্ধ বনিতা 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই যোগ দিবসে যোগাসন করতে এসেছিলেন এবং প্রায় 10 লক্ষের কাছাকাছি মানুষ কিন্তু একত্রিত হয়েছিলেন। সেই ছবিগুলি আজকে প্রতিবেদনে দেখাবো এবং দেখাবো ঠিক কিভাবে গঙ্গাবক্ষে একেবারে যোগাসন হলো, ফুটে উঠলো নতুন রূপ। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। हाथों को बगल में रखिए और थोड़ी देर विश्राम कीजिए। पवर मुक्तासन यहाँ अजीर्ण कब्जी जैसी अवस्था को निवारण करता है और पीठ और पेट की चर्बी को भी घटाने में सक्षम है। अब हम पूरे विश्व श्वास ছাড়তে ছাড়তে মাথাটিকে ধীরে ধীরে 12তম আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে নজিরবিহীন উন্মাদনা দেখা গেল তিলোত্তমায়। একেবারে যে ছবি আজকে সকাল থেকে কলকাতায় ধরা পড়লো, রেড রোড, বাবুঘাট থেকে শুরু করে রবীন্দ্র সরোবর, বিভিন্ন জায়গায় মানুষ প্রায় ভোর 5টা থেকে ভিড় করতে শুরু করেছিল এই যোগা দিবসের রেজিস্ট্রেশনের জন্য। যেভাবে নিয়ম করে দেওয়া হয়েছিল যে বিভিন্ন সংস্থা থেকে রেজিস্টার করা যেতে পারে এবং মূলত যেমনটা জানা গেছে, সূত্রের খবর প্রায় 10 লক্ষের কাছাকাছি মানুষ আজকে একসঙ্গে যোগাসনে বসেছিলেন। রীতিমতো কিন্তু 10 লক্ষের কাছাকাছি মানুষ রেজিস্টার করেছিলেন এবং পরবর্তীতে যে ছবি দেখা গেছে, রীতিমতো ভোর 5টা থেকে মানুষের মনে উন্মাদনা দেখা গেছে। একেবারে প্রত্যেকেই আবার বৃদ্ধ বনিতা অর্থাৎ 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই যোগ দিবসকে নিয়ে উৎসাহিত। পাড়া বদলের সঙ্গে সঙ্গে মানুষের মনেও বদল আনতে পেরেছে বর্তমান সরকার। অর্থাৎ এতদিন ধরে যে ভিড়টা পুজোর কার্নিভালে দেখা যেত, পুজোয় দেখা যেত, সেই ভিড় কিন্তু একেবারে পুজোর ভোরে অর্থাৎ অষ্টমী নবমীর দিনে যে ভোরবেলায় যে ভিড় দেখা যেত, একেবারে ভোর থেকে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে, ঠিক সেই একই উত্তেজনা, একই এনার্জি নিয়ে আজকে সকাল থেকে মানুষ কিন্তু যোগাসনের জন্য বেরিয়ে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি সবচেয়ে বড় কথা, ইউথের জন্য যে এই যোগা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউথকে যে কতটা উত্তেজনা বা উৎসাহিত করা গেছে যোগা দিবসের মাধ্যমে, তা একেবারেই পরিষ্কার। আজকে সকাল থেকে যে ছবি, এখনো পর্যন্ত আমার পিছনে ছবি থেকে বুঝতে পারছেন যে কিভাবে ইউথ আজকে এগিয়ে এসছে যোগা দিবসের অনুষ্ঠানে যোগদান করার জন্য। অন্যদিকে ইউথের আইকন, অনেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউথের আইকন মনে করছেন। অর্থাৎ 70-এরও বেশি বয়স যার, সেই মানুষ নাকি ইউথের আইকন, সেই দাবিও কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গবাসী করছে। অন্যদিকে কলকাতা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এই যে যোগা দিবসের ফ্ল্যাগশিপ অনুষ্ঠান করার পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে বিশ্বের দরবারে আবারও কিন্তু পশ্চিমবঙ্গকে নতুন রূপ বা নতুন নামে পরিচয় দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তায় কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং তারাও কিন্তু একই কথা বলছেন। আগে সেই ছবি আপনাদের দেখাবো। সকাল সকাল এসছেন একেবারে, এখন সবে ঘড়ি কাটায় 5টা, কতটা উৎসাহিত? অনেক 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 উৎসাহিত। আমরা আমরা সারা রাত ঘুমাইনি, না ঘুমিয়ে রীতিমতন চলে এসেছি যোগা করতে। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সহ শহরতলির বেশ কয়েকটা এলাকাকে এবারে এই যোগা দিবসের ফ্ল্যাগশিপ অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন, তিনি খোদ কলকাতায় এসছেন, রেড রোড থেকে তিনি এই অনুষ্ঠানের সূচনা করবেন। এবং এই যে যোগা দিবস কেবলমাত্র কিন্তু ধর্মের ক্ষেত্রে গঙ্গাকে ব্যবহার নয়, স্বাস্থ্য ক্ষেত্রে গঙ্গার মাহাত্ম্য বোঝানোর জন্য এবারে গঙ্গা বক্ষে যোগার ছবি আমরা দেখতে পেয়েছি। রীতিমতো কিন্তু গঙ্গার কাছে একেবারে দুদিন ধরে, এই 21শে জুন আজকে বিশ্ব যোগা দিবসের আগের দুদিনও কিন্তু এই গঙ্গাকে ঘিরে বড় বড় চমক আমরা দেখেছি। ড্রোন শো থেকে শুরু করে আলোকসজ্জার খেলা, সমস্ত কিছু কিন্তু এই গঙ্গায় আমরা দেখেছি। এমনকি সেজে উঠেছিল হাওড়া ব্রিজ। সে সমস্ত কিছু মাথায় রেখে আজকে গঙ্গাবক্ষে আবারও মানুষ যোগাসন করলো। অন্যদিকে রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 35,000-এর কাছাকাছি লোকজন কিন্তু যোগাসনে মিলিন হয়ে গেলেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আছে আমাদের ইউথ আইকন। Modi ji is coming, so we all are very excited, and we are here to enjoy this wonderful day, International Yoga Day, which is celebrated not only in India but around the world. আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হলো এই ফ্ল্যাগশিপ অনুষ্ঠানের জন্য, বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গকে বড় জায়গা দেওয়া হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। এবার পশ্চিমবঙ্গের এটা নতুন সরকার এসছে, তো এটা পরিবর্তন এসছে, তো মোদিজি ওই জন্য এটাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিয়েছেন। আর যোগ তো আমাদের পশ্চিমবঙ্গ তো যোগেরই দেশ, তো এটা হোম কামিং অফ যোগা, so that is the theme also, and we are here to enjoy the World International Day Yoga theme, that is healthy aging. তো আমরা সবাই কেউ
কারোর মানে সবারই এক্সপায়ারি আছে, কিন্তু আমরা ভালো এজিং এ এক্সপায়ার করব। থ্যাংক ইউ, মাইসেলফ অভিষেক রায়। নমস্কার। বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গকে বড় জায়গা দেওয়া হচ্ছে বলে অবশ্যই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। আগে যেটা হতো না, এখন আজকে এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা দারুণ খুশি যে পশ্চিমবঙ্গে এরকম এখন হচ্ছে। ইন্টারন্যাশনাল যোগা ডে সবাইকে পালন করা উচিত বলে আমি মনে করি, এবং এটা আমাদের সবাইকার, আমাদের যে সনাতনী চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা এবং আমাদের শরীরের জন্য, সবার জন্য এটা ভালো। আমি মনে করি যে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এইটার জনপ্রিয়তা রয়েছে, সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এটা পালন করা হচ্ছে, আমি দারুণভাবে খুশি। এই যে আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের ইউথ থেকে শুরু করে বয়স্ক লোকেরাও আসছেন, এই যে এত আলাদা আলাদা এজের মানুষ যে আসছে, এটা থেকে ফিউচারের জন্য একটা ভালো বার্তা যাচ্ছে। অবশ্যই ভালো বার্তা দিচ্ছে। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ভারতবর্ষের যে চিন্তা ভাবনা, ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের যে সনাতনী চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাদের শরীর সবার আগে, বিবেকানন্দের কথায় শরীর সবার আগে। তো শরীরের সেই চিন্তা ভাবনা, আমাদের শরীরের ব্যায়াম করা যে কতটা জরুরি, শরীরের স্বাস্থ্যের জন্য আগে স্বাস্থ্য, তারপর সবকিছু, তারপরে ধর্ম। সেই জন্য শরীরকে আগে দেখা উচিত, স্বাস্থ্যকে আগে দেখা উচিত। সেই জন্য যোগা ডে অবশ্যই করা উচিত। ফলে একটা বিষয় পরিষ্কার, সরকার বদলের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের মনেরও বদল হয়েছে। রীতিমতো কিন্তু স্বাস্থ্য চর্চা নিয়ে একেবারে এগিয়ে আসছে, বিশেষ করে ইউথ বা যুবক শ্রেণী, তারা কিন্তু প্রত্যেকেই আজকের এই যোগা অনুষ্ঠান বা বলা যেতে পারে যোগাসন নিয়ে খুব উৎসাহিত ছিল। সেই বার্তাও আপনারা দেখতে পেয়েছেন। এমনকি বিভিন্ন বয়সের মানুষ প্রত্যেকেই কিন্তু একই বার্তাই দিচ্ছেন যে এই অনুষ্ঠানের অত্যন্ত প্রয়োজন ছিল, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ আমাদের মেলা খেলার রাজ্য ছিল। বিগত কয়েক বছরে আমরা পুজোর কার্নিভাল থেকে শুরু করে একাধিক বিষয় দেখেছিলাম। ঠিক সেই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে এই নতুন একটা উদ্যোগ বা এই যোগাসনের উদ্যোগটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজকে সারাদিন ব্যাপী সমস্ত ছবি এইভাবে আপনাদের দেখালাম। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন। সত্যি সত্যি কি এই যোগ দিবসের জন্য এত বড় অনুষ্ঠানের প্রয়োজন ছিল, এবং পশ্চিমবঙ্গের মুখে সত্যি সত্যি কি এটা একটা বড় পালক? দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।